কথায় আছে সফলতা পাবার চাইতে রক্ষা করা আরো বেশি কঠিন। কি এমন ঘটলো এই উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যে কারণে তাকে তার সেই সফলতার জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো? চলুন তার মুখ থেকে শুনে নেই। পরে আবার ঢুকবো, কিন্তু ঢুকতে ডাইন পাশে নিউ মার্কেট 1 নম্বর গেট, ঢুকতে ডাইন পাশে, বাইরেতে আবার বাম পাশে। নিউ মার্কেট 1 নম্বর গেট এসে জিজ্ঞেস করবে যে ব্রেকআপ ঝালমুড়িটা কোথায়, এটা করলে তুমি দেওয়া দেবে। আবার নকলও আছে, নকল হচ্ছে 7টা। কথা বলছিলাম নিউ মার্কেটের জনপ্রিয় মুড়ি মাখা যিনি সেল করেন তিনি হচ্ছেন উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাইকে দেখি যে নিউ মার্কেটের 1 নাম্বার গেটের একদম চিপায় দোকান খুলে বসে রয়েছে। নেই আগের মতো আর সেই মানুষের উপচে পড়া ভিড়। যে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মানুষকে কোনো ধরনের মুড়ি পারচেস করতে হলে লাইন দেওয়া লাগতো, সেই উজ্জ্বল ভাইয়ের কাছে এখন শূন্য, মানে মানুষ একেবারেই নাই। কি এমন ঘটলো? মোট কথা মানুষের কিন্তু হিংসা দিন দিন বেড়েই চলেছে। উজ্জ্বল ভাইয়ের যে ধরনের মুড়ি সেল করা শুরু করছিলেন তার প্রতিদিন প্রায় অনেক টাকার মুড়ি সেল হতো। তা কি কারণে সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো বা তার লোকেশন চেঞ্জ করা হলো সেইটা জিজ্ঞেস করে তিনি বললেন যে তার যে জায়গাটা তিনি বসতেন সেই জায়গার আশেপাশে আরো কয়েকটি দোকান ছিল যেগুলোতে বেচা কিনা একটু কম হইতো, কারণ তার যে লোকের যে ভিড় আসতো, তার দোকানে যে মুড়ি খাওয়ার জন্য লোকেরা ভিড় করতো, তারা ডিস্টার্ব ফিল করতো, তাদের আশেপাশের দোকানগুলো তারা ডিস্টার্ব ফিল করতো। এই জন্য তাকে সাময়িক কারণে সেই জায়গা থেকে সরে আসতে হয়েছে। এবং তিনি বলেছেন সামনে ঈদের পর আবার নতুন করে সেই একই জায়গায় অথবা নিউ মার্কেটের কোনো একটা ভালো জায়গায় তিনি আবার দোকান নিয়ে বসবেন এবং আবারও সেল করবেন সেই হরেক রকমের সুইসাইড মুড়ি, মিষ্টি মুড়ি, ভদ্র মুড়ি, ব্রেকআপ মুড়ি, সব ধরনের মুড়ি পাওয়া যাবে সেই সময়। তবে এখন তার থেকে মুড়ি খাইতে গেলে আপনাকে আসতে হবে চিপাগলির মধ্যে, সেটা হচ্ছে 1 নাম্বার গেটের একদম চিপায়। যারা উজ্জ্বল ভাইকে ভালোবাসেন বা উজ্জ্বল ভাইয়ের মুড়ি খেতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে 1 নাম্বার গেটের চিপায়। ওকে, এই জন্যই বললাম যে সফলতা পাবার চাইতে আপনাকে রক্ষা করা কিন্তু আরো বেশি কঠিন হয়ে যাবে। তার থেকে শিক্ষা নিন এবং সব সময় আল্লাহর প্রতি অনুগত এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। লোকেশন চেঞ্জ করলেন যে বিড়ালে বসতে দেয় না তো। কবে থেকে চেঞ্জ হয়েছে? প্রায় 1 সপ্তাহ। একটা বোমারিস ফটো দিয়া ব্রেকআপ ঝালমুড়ি লিখে দিই, তাহলে ক্যাটাকেট চিনা লাগবে ফেসটা দিয়া, মানে ফেসের সাইডে একটা বোমারিস দিয়ে দিয়ে দেবে, যেমন সাবস্ক্রাইব ক্যাটাকেট চেহারা দেখলে মানে ইয়ে করবো সাবস্ক্রাইব। আমি তো আসবো হঠাৎ তো তুই তো এই জন্য খুঁজলাম বগুড়ার নাকি? আচ্ছা আচ্ছা, বগুড়ার এলাকার লোক। আমি ইন্ডিয়াতেও তো একটু সমস্যা পড়ে গেছি, বুঝছেন? আয়া দুই জায়গার সুবিধা ওইটা। আপনার ডালটা কিরম দিব? মিষ্টি মাথা নষ্ট
না সাইড আবার ব্রেকআপ আছে, ডাবল ব্রেকআপ আছে, না সিঙ্গেল ব্রেকআপ আছে। চাই বাবা আমার বয়স হলো 65 বছর, আমার জীবনে ব্রেকআপ চলবে না মনে যে দুটা মিষ্টি মুড়ি দিয়ে ভদ্র মরিচ ভদ্র। কার্ড আছে নিয়ে নেন। খালি ভাই মরিচই কাটতেছেন। মরিচ কাটতে রাখবে পরে ভিডিও দেবো তো, ভিডিও গেলে আর মরিচ কেটে খুলাম না, 1 কেজি মরিচ কাটতে হবে। ভালো ঠিক বাচ্চা বলে টিকটকে ভালো করে তোরা একটা যন্ত্রণা দিয়ে দিই কেন রে, তোর বহুত যন্ত্রণা ভিতরে করি কলকাতার একদিন কদিন ভাইয়ে দিয়ে দিস না তুই তো কইলি যে ভাইকে যাবি, বেদল বাজার কথা কই এত সত্য প্রমাণ করলি, আবার কত মায়া লইয়া না কাম হইতো তোর মধ্যে বেদল আছে যে আসর মানে পুলিশ 30 টাকা মনে রাখতো, 50 টাকা 70 টাকা 100 টাকা। হ্যালো 10 টাকা হইল আসে রে ব্যাগের সেলাই করে কিন্তু ভিতরে কি করে ব্যাগ আছে না, হ্যাঁ ব্যাগ, হ্যাঁ অনলাইনে ব্যাগের কাজ করে। এখন থেকে হিটলার বড় হলে আরো হিটলার হয়ে যাবে, বড় হলে মানে একসময় দেখবো অনেক ট্যালেন্টেড এত চালু হইব ওর মতো বয়সে আর রুম থেকে বের হইনি। হ্যাঁ কই তুই শিয়ালে লইয়া যাইব হয়তো বাইরে না, আর হয়তো মনে করেন রোলটা ফাপড় দেয়, কথাটা কইছি কি পড়াশোনা করলে ভালো হইতো, মেধাটা কি ভালো ভালো লেগে উঠে অনেক কষ্ট হয়ে যায়। এই ঠিক আছে ভাই, এরপরে জানলা কিরম আগের মতো না চাইলে আবার কান্নাকাটি ব্যবস্থা আছে। ঢাকা ছিল দেখছেন, এখন এখানে মাছ ছিল, ওই জায়গায় মাছ ছিল। ভিতরে যাবো দিতেছে না মনে করেন আমি যা গেল
দুদিন না তোমার চাইলে আপনি বড় করে নেন ভাড়া বেশি দিলে তো চিন্তা ভাবনা কিছু করবো। আসসালামু আলাইকুম।